আসসালামু আলাইকুম। আশা করি ধৈর্য ধরে আজকের পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর শুরুতেই বলি যে আপনাকে যদি আল্লাহ তাআলা সম্মান দেয় তাহলে সেই সম্মানটা কেউ কেড়ে নিতে পারবে না এবং সেই সম্মানটা হবে স্থায়ী। আর যদি আল্লাহ আপনার সম্মান কেড়ে নেয় তাহলে সেটা কেউ আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। কেন এই কথাটা শুরুতেই বললাম, ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন। শাবনূর ধরে না, মৌসুমী ধরে না, পূর্ণিমা সেই পিচ্ছিটাও ধরে না। বেশ অনেক দিন আগেই, প্রায় 10-11 মাস আগে একটা ইন্টারভিউ মুক্তি পাইছিল। বাংলা চলচ্চিত্রের আগেকার একজন গুণী পরিচালক এফআই মানিক, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন কোনো একটা ইউটিউব চ্যানেলে, এবং সেই ইন্টারভিউটা আজকে আমার চোখে পড়লো এবং সেটা আমি দেখলাম। এবং সেখানে এফআই মানিক কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো আমার মনে হয় আপনাদের জানা উচিত। এফআই মানিক এখানে মূলত শাকিব খানকে নিয়ে বেশ কথা বলেছিলেন। শাকিব খানের তখন এফআই মানিক শাকিব খানকে নিয়ে একটা সিনেমা করতে চেয়েছিলেন। সিনেমাটার নাম হচ্ছে কোটি টাকার কাবিন। এখন অনেকে হয়তো বা এই মুভিটা দেখেছেন। মুভিটা ভালো না খারাপ এটা আমার ভিডিওর মূল বিষয় না। আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে যে এফআই মানিক কি বলেছিলেন সেই ইন্টারভিউয়ে। তো এফআই মানিক সাহেব এই ইন্টারভিউতে শাকিব খান সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন, যে সেই সময় শাকিব খানকে, তখন ইন্ডাস্ট্রিতে যে হিট নায়িকাগুলো ছিল সেই নায়িকাগুলো তাকে পাত্তা দিত না, এবং শাকিব খানের নাম শুনলেই সেই সময়কার হিট নায়িকাগুলো ফোনই ধরতো না। পরে আমি যত নায়িকাকেই ফোন দেই কেউ আর ফোন রিসিভ করে না, খবর হয়ে গেছে এর ভিতর। তো এফআই এফআই মানিক কথাগুলো এভাবে তুলে ধরেছেন যে সেই সময় একটা প্রডিউসার তার কাছে আসে, এসে তাকে বলে যে তিনি একটা সিনেমা বানাতে চায়। সিনেমাটার নাম হচ্ছে কোটি টাকার কাবিন, এবং এই সিনেমাটা পরিচালনার দায়িত্ব দিবেন এফআই মানিককে। তিনি কিছু অভিনেতার কথাও বলে দেন, কিছু নায়িকার কথাও বলে দেন, সেই সময়কার হিট যে নায়িকাগুলো ছিল তাদের কথা, এবং শাকিব খানের কথা স্পেশালি তিনি মেনশন করে বলেন যে এই সিনেমাতে তিনি লিড ক্যারেক্টারে শাকিব খানে দেখতে চান। এবং সেখানে রাজ্জাক সাহেব সহ, ডিপজল সহ আরও অনেকের কথাই তিনি উল্লেখ করেন যে এই ক্যারেক্টারগুলোকে তিনি এই সিনেমাতে দেখতে চান। রাজ্জাক সাহেবকে নেবেন, ফারুক সাহেবকে নেবেন, আর ওই যে আপনার গ্যাপোলো আছে না, ওইটারে নেবেন, শাকিব খান। এফআই মানিক প্রজেক্টটা হাতে নেন, এবং হাতে নেওয়ার পরে শাকিব খানকে যেহেতু আগে থেকেই কাস্ট হিসাবে বলে দিয়েছেন, সে শাকিব খানকে তো মেন ক্যারেক্টার হিসাবে কাস্ট করেই নেয়। তার পাশাপাশি তখন তিনি শাবনূরকে ফোন দেন, মৌসুমীকে ফোন দেন, এবং পূর্ণিমা, তারা ছিলেন সেই সময়কার হিট নায়িকা, তাদেরকে ফোন দেন। এবং ফোন দেওয়ার পরে শাকিব খানের কথা সে সময় ইন্ডাস্ট্রিতে মোটামুটি ছড়িয়ে গেছে। সবাই জানে যে শাকিব খানকে নিয়ে এফআই মানিক কোটি টাকার কাবিন নামে একটা সিনেমা বানাতে যাচ্ছে। এবং এই জিনিসটা যখন ছড়িয়ে যাওয়ার পরে এই নায়িকাগুলো নাকি তার ফোন ধরতেছিলেন না। এখন শাবনূর, পূর্ণিমা, তারা সবাই শাকিব খানের সাথে বেশ কিছু সিনেমা করেছেন। আমি ব্যক্তিগতভাবে তো আর তাদের মনের মধ্যে ঢুকিনি বা জানি না যে তারা কি কারণে ফোনটা ধরেন নাই। তবে এফআই মানিকের কথা শুনে এটুকু মনে হয়েছে যে তারা শাকিব খানের কারণে ফোনটা ধরে নাই। যখন তিনি পূর্ণিমাকেও রিচ করতে পারলেন না, শাবনূরকেও রিচ করতে পারলেন না, না পারার কারণে তিনি তখন ফোন দিয়ে বসেন তৎকালীন সময়কার ছোট পর্দার বেশ জনপ্রিয় নায়িকা সুমাইয়া শিমুকে ফোন দেন, এবং সুমাইয়া শিমু তার ফোনটা ধরে এফআই মানিকের কাছে বলেন যে তার 2 দিন সময় লাগবে, 2 দিন পরে সে কনফার্ম করবে যে সে শাকিব খানের সাথে এই সিনেমাটা করবে কিনা। এবং সুমাইয়া শিমু তখন করেন কি, যে তিনি সেই সময় ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছিলেন রিয়াজের কাছে ফোন দেন, এবং রিয়াজের কাছে ফোন দিয়ে তিনি এই সিনেমাটা করবেন কিনা সেটা জানতে চান। এবং রিয়াজ তখন তাকে একটা অ্যাডভাইস দেয় যে যদি সুমাইয়া শিমুর আসলে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো ইচ্ছা থাকে এবং সে এই বড় পর্দায় কাজ করতে চান তাহলে সে করতে পারেন, এবং বেশ কিছু অ্যাডভাইস তাকে দেন। এবং সুমাইয়া শিমু তারপর এফআই মানিককে এই বিষয়টা জানান যে সে করতে পারবেন, কিন্তু তার কিছু সময় লাগবে, কিছুদিন। তিনি মূলত বেশ পরে এই সিনেমাটা করতে চান। সে মূলত বলেন যে তখন মোটামুটি রোজার ঈদের পরে ছিল সময়টা। এফআই মানিক তখন পরিকল্পনা করতেছিলেন যে রোজার পরে শুটিং শুরু করবেন এবং এই সিনেমাটা কোরবানির আগে মুক্তি দিবেন। কিন্তু সুমাইয়া শিমু তার কাছে শিডিউলটা সে চায় যে কোরবানির পরে সে বড় একটা শিডিউল দিতে পারবে, এই কথাগুলো বলেন। আমি যদিও কথাগুলো আপনাকে ক্লিয়ার করে বুঝাইতে পারতেছি না জানি না, আপনারা ইন্টারভিউটা দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। সুমাইয়া শিমুর কাছ থেকে এই কথা শোনার পরে এফআই মানিক তাকে বলেন যে ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে পরবর্তীতে কোনো কাজ করব, এই কাজটা তাহলে আমি অন্য কাউকে দিয়ে করাই নেই। এইরকম কথাবার্তা সুমাইয়া শিমুর সাথে হয়। এবং তারপরে সে এই সিনেমাতে অপু বিশ্বাসকে কাজ করেন,
এবং তাকে নিয়েই এই সিনেমার কাজ মোটামুটি শুরু হয় এবং এই সিনেমাটা তিনি রোজার ঈদের পরে শুরু করে কোরবানির মধ্যে শেষ করেন এবং এই সিনেমাটা মোটামুটি বেশ ব্যবসা সফল একটা সিনেমা হয় এবং সেটা ইন্ডাস্ট্রিতে হিট হয়। এখন এই শাকিব খানকে তখন যারা ইগনোর করেছিলেন, মূলত শাকিব খান যে শুধুমাত্র নায়িকাদের কাছ থেকে ইগনোর হয়েছিলেন বিষয়টা এমন না। বিষয়টা ছিল যে সেই সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে মোটামুটি বেশ ভালো প্রভাবশালী কিছু নায়িকা ছিল, যেমন রিয়াজ ছিল সেই সময়, ইলিয়াস কাঞ্চন ছিল, তার সাথে ফেরদৌসও ছিল। তাদের দাপটের কারণে হয়তোবা শাকিব খান তখন দাঁড়াতে পারতেছিলেন না। তখন মান্নাও ছিল, কিন্তু মান্না বিষয়টা ছিল কি, মান্নার ট্যালেন্ট ছিল এবং মান্না তার ট্যালেন্টের কারণেই মূলত কাজগুলো পাচ্ছিলেন। তো এই যে একটা সিন্ডিকেট ছিল, রিয়াজ বা ফেরদৌস বা এই সমস্ত যে সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটের কারণে শাকিব খান সেই সময় হয়তোবা কাজগুলো পাচ্ছিলেন না। শাকিব খানের মধ্যে যে মোটামুটি পটেনশিয়ালিটি ছিল না বিষয়টা এমন না, তার মধ্যে সম্ভাবনা ছিল, যেটা তিনি এর আগে বারবার প্রমাণ করেছেন এবং বর্তমান সময়ে সে একটা ম্যাচিউর একটা অভিনেতাতে পরিণত হয়েছেন, সেটা আমরা তার রিসেন্ট কাজগুলো দেখে বুঝতে পারতেছি। তো সেই সময় তাকে যে নায়িকাগুলো পাত্তা দিচ্ছিলেন না, এবং এখন বর্তমান সময়ে শাকিব খান এখনকার যে নায়িকাগুলো আছে তরুণ প্রজন্মের বলি বা বেশ কিছু পুরাতন নায়িকাদের কথাও যদি বলি, এখন হয়তো বা শাবনূর পূর্ণিমা তারা নেই ইন্ডাস্ট্রিতে, কিন্তু এখন যে নায়িকাগুলো মূলত আছে তাদের কথা যদি বলি, মাহিয়া মাহি রয়েছে, তারপর পরিমণি রয়েছে বা আরও অনেক নায়িকাগুলো যারা রয়েছে, তারা মোটামুটি সবাই যতটুকু দেখি শাকিব খানের পিছনে অনেকেই লাইন ধরে থাকে। পূজা চেরি আছে বা দিঘি আছে, এরা মোটামুটি সবাই লাইন ধরে থাকে। কিন্তু এখন শাকিব খানই হয়তোবা তাদেরকে পাত্তা দেয় না বা সিস্টেমেটিক্যালি তাদেরকে এড়িয়ে চলে যায় শাকিব খান। তো আমি শুরুতেই একটা কথা বলছিলাম যে যদি আল্লাহ কাউকে সম্মান দেয় তাহলে সেই সম্মানটা কেউ কেড়ে নিতে পারে না। তো শাকিব খান তার যোগ্যতার বলে, তার অভিনয়ের বলে, তার ভিতরে যে মেধা আছে সেই মেধাটা কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতেছে এতদিন ধরে। এবং যদি তখনকার কথা চিন্তা করি, এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে রিয়াজও নেই, সিনেমা ইন্ডাস্ট্রিতে ফেরদৌসও নেই, বা সেই সময়কার কোনো নায়কই সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন নেই। এখন বাংলা ইন্ডাস্ট্রিতে মোটামুটি শাকিব খানেরই আধিপত্য চলতেছে এবং শাকিব খানের পিছনে নায়িকারা লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং শাকিব খান সেই নায়িকাদেরকে পাত্তা দিচ্ছেন না বলা চলে। তো এর মধ্যে শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছেন যে, এটা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, মূলত সে অ্যান্সারটাই কিছুটা ক্রিটিক্যালি অ্যান্সারটা দিয়েছেন। অ্যান্সারটা ছিল এরকম যে সে এখন বর্তমান যে নায়িকা যারা রয়েছে তাদের শিডিউলই পাচ্ছেন না, মূলত সে যাতে নায়িকার অপমান না হয় সেই কারণে এই কথাটা হয়তোবা বলেছেন মিডিয়ার সামনে। মোটামুটি এই ছিল আমার ডিসকাশন। যারা মোটামুটি এফআই মানিকের সেই ইন্টারভিউটা দেখেছেন তারা সবাই জানবেন বা তারা সবাই জানতে পেরেছেন অলরেডি যে তিনি তার ইন্টারভিউতে কি বলেছিলেন। তখন শাকিব খানের ফোন ধরতো না, শাকিব খানের নাম শুনে যে নায়িকাগুলো, এখন হয়তোবা সেই নায়িকাগুলো নেই, কিন্তু এখন বর্তমান প্রজন্মের যে নায়িকাগুলো আছে তারা সবাই শাকিব খানের পিছনে লাইন ধরে আছে আমরা বলতে পারি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ইন্টারভিউটা দেখেছেন জানাবেন যে আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে এবং অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।